নামাজ আল্লাহ তাআলা সমস্ত ইবাদত দিয়েছেন জমিনে, শুনতেছেন? কালেমা, হজ, যাকাত এসব কোথায় দিয়েছেন? জমিনে। নামাজ কোথায় দিয়েছেন? আরশে আজিমে। এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আল্লাহ তাআলা তাকে এই নামাজ যখন হাদিয়া দিলেন, তিনি ফেরার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্ত নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আমি তো বনি ইসরাইল নিয়ে বহু বছর কাটাইছি, মানুষ যে কত বেকায়দা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি কমায় আনেন। তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, থাকলো কত? 5। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আশঙ্কা করি এই 5 ওয়াক্তও পারবে না, আপনি আরো কমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না, আমার শরম করে। আল্লাহ দিলেন 50 ওয়াক্ত, আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম, আল্লাহ কমাইতে থাকলেন, আমি আর পারবো না কমাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম, কমাতে কমাতে 5 ওয়াক্ত আনা হলো। যেহেতু আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত, আপনার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে 50 ওয়াক্ত গেইন করলো, সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে কতটা লস করলো? 50 ওয়াক্ত লস করলো। এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মেয়ে লোকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজের, আল্লাহ মাফ করে দিয়েছেন। তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না, আল্লাহ মাফ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পুরুষ 2 অবস্থা, পাগল, বেহুশ, এই 2 অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ বলেছেন, নামাজ। নামাজ, যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। নামাজ না পড়া কুফরি, নামাজ না পড়া কি? রাসূলুল্লাহ বলছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। প্রিয় বগুড়াবাসী, প্রিয় উপস্থিতি, ভাই এবং বোনেরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইচ্ছে করে নামাজ ছাড়ে, আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন। আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন তো নাই। প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা। প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন, আমারে সেজদা দাও, এ হাসরবাসীরা আমারে সেজদা দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন, শুধুমাত্র নামাজিরা সেজদা দিতে পারবে, আর কেউ সেজদা দিতে পারবে না। পার্থক্যটা তখনই ধরা পড়বে, কারা কাফের, কারা মুসলমান। নামাজ, নামাজ। আচ্ছা বলুন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? বলেন। মাত্র একটি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? ফরজ কয়টা? 17টা। বলেন কয়টা? যে ব্যক্তি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো? শয়তান ওরে দেখে দূরের থেকে সেলুট মারে, বলে, বাবা তুমি আমার থেকেও বড়, আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি, তুমি দৈনিক 17টা হুকুম ভঙ্গ করো, তুমি তো শয়তানের বাপ না, শয়তানের দাদা। ট্রাকের পিছনে লেখা থাকে, বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। দেখছেন না? শয়তান ও বেনামাজি থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন সময় ওটার উপরে আল্লাহর গজব হয় তার ঠিক নেই। প্রিয় ভাই সাহেব, নামাজ, নামাজ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ আদায় করে। কয় জায়গায় বলছেন? 82 জায়গায়। আমার আল্লাহ বলেছেন 82 জায়গায় নামাজ, নামাজ, নামাজ আদায় করে। এই নামাজ মানুষকে বিনয়ী করে, এই নামাজ মানুষকে নিজের ছোটত্ব প্রমাণ করে। আর আল্লাহ বড়। নামাজের সব জায়গায় উঠতে বসতে দাঁড়াতে কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমি তোমার গোলাম। মাথা নিচু আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না। আপনাদের মনে আছে 1996-তে আমি যখন পার্লামেন্টে প্রথম গেলাম, আমি গিয়ে দেখলাম সেইখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে, মাথা নিচু করে, ঠিক এইভাবে নিচু করে ঢুকে। আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা, ভাই আমি তো নতুন মানুষ, পার্লামেন্টে জীবনে আসি নাই, এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন? বলছে না রুকু না, এটা নিয়ম, আপনি তো বোঝেন না। আমি বললাম বুঝি না বলেই তো জিজ্ঞেস করতেছি। মাথা নিচু করে কেন? দেখেন, আমাকে বই দিল, বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267, ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার মাইন্ড স্ট্রাইক করলো। কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনে কথা কয় জানি না, কোন কথা বলবো আর বলবে বসেন, বেইজ্জতি কাণ্ড। আমার বুঝতে সময় লাগলো 2-3 দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায়। 3 দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, 15 মিনিট বক্তব্য রেখেছি। হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে রহম করুন। আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নাম্বার 267 এটি কোনো মুসলমান মানতে পারে না। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে, কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না। কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম। 15 মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন। 15 মিনিট শেষ হওয়ার পর, বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি 100% একমত, কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না। এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে। নোটিশ কমিটিতে উঠবে, সেখানে আলোচনা হবে, সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে, তারপরে আমার রুলিং যাবে। আমি যথাবিহিত নোটিশ দিলাম, আলোচনা হলো। এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল, আর বের হলো না 5 বছরে। আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন, আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে। এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম, নোটিশ দিলাম, মিটিং এ উঠলো, সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না। প্রিয় ভাই সব, মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায়। আল্লাহ সব থেকে বড়, আমি ছোট। এই ছোটত্ব, অহংবোধ, নিজের অহংবোধ, এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায়। রুকুতে গেল, নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো। সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল। আমি সেজদা দিয়ে বললাম, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, আমি তোমার গোলাম। আল্লাহ রসুল বলেছেন, প্রশ্ন করা হয়েছে, রাসূল বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মোবারকের উপরে রেখে দিয়েছো। দেখেন না, মানুষ বলে ভাই এমন কাজ। ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা, প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত
জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম, আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। খুব দুর্ভাগ্য আমার দেশের 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর ছাড়বো না। যুবকেরা, অনেক যুবক মনে করে এখন তো যৌবনকাল, একটু বিয়ে টিয়া করি, বাচ্চা টাচ্চা হোক, তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো। তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে? বৈশাখ মাসে যখন ঝড় হয়, ঝড়ে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই, এই অবস্থা। এই যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই, আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ যে পড়বেন না, মুসলমান দাবি করার তার কোনো হক নাই। নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না, মুসলমানও দাবি করতে পারবেন না। নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন। আপনি মন্ত্রী, নামাজ পড়েন। আপনি এমপি, নামাজ পড়ুন। চেয়ারম্যান, নামাজ পড়ুন। ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ নামাজ। নামাজ হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহর নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনই সব কিনে নিয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি ডিউটি যখন করবেন, নামাজ যদি কাজা হয়ে যায়, হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না, যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন, নামাজ ভুলে যাবেন না। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। আমি কি